আসসালামু আলাইকুম গাইস, আল্লাহর রহমতে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই তো কিছু ফল কিনে আনা হলো। তো ভিডিও হচ্ছে অনেক দিন ধরে করি না। তো দেশের এই পরিস্থিতি আসলে মন মানসিকতাও বেশি ভালো নয়, তো ভাবলাম একটা ব্লগ করি। তো এখন হচ্ছে পেয়ারার সিজন, তো দামও কম, তো আনা হলো পেয়ারা। আর সে সাথে উনিশশো বলছিল ড্রাগন ফল খাবে, তো বাচ্চারা খাওয়ার জন্য হচ্ছে বায়না করে, বাট খায় না। তো যাই হোক, আনতে তো হয়, দেখা। তো সে হচ্ছে একটা একটা করে রাখছে। আর সেই সাথে এনেছিল কলা। তো কলা হচ্ছে অলরেডি খাওয়া হয়েছে কয়েকটা। তো আমি হচ্ছে ড্রাগন ফলটা একটা কেটে নিলাম। তো ফলটা দেখতেই অনেকটা সুন্দর, বাট কাটার পরেও সুন্দর, কিন্তু এটা খেতে তেমন বেশি একটা ভালো লাগে না। তো নাইসা হচ্ছে খায় না। সেই সাথে হচ্ছে পেয়ারা কেটে নিলাম। পেয়ারাগুলো খুব ভালো ছিল, মিষ্টি ছিল। তো শরীরে দেখা যায় পুষ্টি চাহিদা পূরণের জন্য কিছু না হালকা পাতলা ফল খেতে হয়। ভালো না লাগলেও খেতে হয়, লাগলেও খেতে হয়। তো এই তো। আর আমরা হচ্ছে বিকেলে একটু মার্কেটে গেছিলাম, মানে বাজারে কিছু জিনিসপত্র আনলাম। এই তো টুকিটাকি, যেমন একটা রুটি ভাজার কড়াই, আর সেই সাথে হচ্ছে কয়েকটা স্টিলের বাটি, আর উনিশের জন্য হচ্ছে একটা মগ। তো মগগুলো হচ্ছে ভালো। তো এটার মধ্যে হচ্ছে দুই কোয়ালিটি আছে, একটা বলে নাকি ইন্ডিয়ান, আর একটা হচ্ছে বাংলাদেশি। তো এটা 1 নাম্বারটাই আনা হলো। আর বাটিগুলো হচ্ছে এক একটা বাটির এক একটা সাইজ, এক এক রকম। কারণ কারণ মানুষের চাহিদা এবং প্রয়োজনীয়তা তো শেষই নেই। তো আমার হচ্ছে একটা লোহার তাওয়া আছে, তো তা ভার, তো এটা হচ্ছে পাতলার মধ্যে একটা আনলাম শুধু রুটি ভাজার জন্য, যেহেতু প্রতিদিন সকালের জন্য আমার লাগে নাস্তা তৈরি করতে। তো এটার প্রাইসটা হচ্ছে 250 টাকা। আর বাটিগুলো হচ্ছে এক একটা এক এক দাম, 60 টাকা, 40 টাকা, 50 টাকা, এরকমের মধ্যে। তো অনেক দিন পর হচ্ছে একটা ব্লগ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।